ইমান। সবক শুরু হয়ে গেছে, মুখস্থ করব। 1 নাম্বার সবকের নাম ইমান। সবাই বলি 1 নাম্বার কি? ইমান। মা মানাল ইমান লুগাতান ওয়া ইসতিলাহা। ইমান কি জিনিস? ইমান 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 ইমান, সব হুজুররা বলে ইমান 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 থাকতে হবে, ইমান থাকতে হবে। ইমান কি জিনিস? এটা খায় না মাখে, এটা লম্বা না খাটো, দেখতে সাদা না কালো, এটা জানা দরকার আছে কিনা? মাদ্রাসা পড়েন নাই, এরকম মানুষ এখানে নাই, তাহলে শিখবেন কোথায় ইমানটা? আলুর দোকানে, চাইলের দোকানে? আজকে ইমান শিখে বাড়িতে যাবেন। ইমান কি জিনিস? ইমান একটা ব্যাপক সাবজেক্ট। হাদিসের মধ্যে আসছে ইমানের শাখা হলো ৭৭টি, আরেক হাদিসে আসছে ৭৯টি। একবারে প্রথমটা বলি আর শেষটা বলি। 1 নাম্বার ইমানের শাখা হলো মুখ দিয়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। সর্বশেষ ইমান হলো, যেটা সর্বনিম্ন ইমান, ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে ময়লা সরে দেওয়া। আর আমরা করি কি? দোকানের সবগুলা ময়লা ঝাড়ু দিয়ে চিনকিত করে রাস্তার মাঝখানে রাখি আসি। বলেন, কথা বলেন, হয় না? কত বড় বিবেকহীন একটা মানুষ হলে এটা করতে পারে, একবার ভেবে দেখেন। মানুষের কমন সেন্স তো থাকে, হ্যাঁ? মানুষ রাস্তা থেকে ময়লা সরে দিবে, আর আমি করি কি? সব দোকানপাট ঝাড়ু দিয়ে ময়লাগুলো সুন্দর করে রাস্তার মাঝখানে এসে আমি বসে দিলাম। কত বড় ন্যারো মাইন্ডের মানুষ! সর্বনিম্ন ইমান তার ভিতরে না। হাদিস বলতেছে, আমি বলতেছি না। ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে ময়লা সরে দেওয়া, উনি রাস্তায় ফেলছে। আরো কি করে ইমানদার হতে পারে? সর্বনিম্ন ইমানটা কি করে আমার ভিতরে থাকলো? যাই হোক, ইমান লম্বা সাবজেক্ট। এর উপরে আলোচনা করলে একদিনে 2 ঘন্টার তাফসীর মাহফিল। আমি 7 দিনের তাফসীর মাহফিল আপনাদেরকে 1 ঘন্টায় খাওয়াই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাতিকে বদনার ভিতর ঢুকে দিব ইনশাআল্লাহ। ইমান, ইমান কি জিনিস? হাদিসে পড়ছি আমরা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটার নাম ইমান। সাধারণ মানুষ সামনে মুখস্থ করতে পারবেন না। সংক্ষেপ, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরাকান, এর নাম ইমান। মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, অন্তরের মাধ্যমে মেনে নেওয়া, ফরজ ওয়াজিবের উপর আমল করার নাম ইমান। আরো সংক্ষেপ, এরপর আর সংক্ষেপ নাই। কান খাড়া করেন, খরগোশের মতো কান খাড়া করে নেন। সংক্ষেপ ইমানের সংজ্ঞা হলো আল্লাহ পাকের আদেশ নিষেধকে নবীজির বাতানো সিস্টেমের উপর মেনে নেওয়ার নাম ইমান। সুবহানাল্লাহ পড়েন। এর চেয়ে সংক্ষেপ আর নাই। ইমান কি জিনিস? আল্লাহর হুকুম নবীর তরিকায় মেনে নেওয়ার নাম ইমান। বাস, এতটুকু মুখস্থ করতে পারবো না ভাই? ইমান কাকে বলে বলেন তো? আল্লাহর হুকুম নবীর তরিকায় মেনে নেওয়ার নাম ইমান। আজ থেকে মনে থাকবে? যার ইমান আছে, তার নামাজ আছে, তার রোজা আছে, তার হজ আছে, তার যাকাত আছে, তার পদ্মাপুচিতা আছে, তার দান খয়রাত আছে, তার সবকিছু আছে। যার ইমান নাই, তার নামাজ নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই। দাড়ি রাখেন, টুপি পরেন, বড় মসজিদে যান, বাইতুল মুকাররমে যান, মক্কা শরীফে যান, 2 হারামে নামাজ পড়েন, আপনার ইমান নাই, আপনার কিছু নাই। এই জন্য 1 নাম্বার সিরিয়ালে ইমান নিয়ে আসছে। ইমান, এটা নিয়ে ব্যাপকভাবে ইমামদের মধ্যে মতানৈক্য আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল ইমানু ইয়াজিদু আও ইয়ানকুসু, ইমান বাড়ে কমে। ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ইমান বসিত, বাড়ে না কমে না, আপ ডাউন হয় না, ইমান সমান। ইমান নিয়ে ব্যাপক ধরনের মতানৈক্য আছে ইমামদের মধ্যে। অত বড় ব্যাপকতা আপনাদের শোনার দরকার নেই। ছোট্ট একটা উদাহরণ দিয়ে এই সাবজেক্ট থেকে আমি সামনে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ, ইমানের আমলের উপরেই তার হাইসিয়ত হবে। একটা হাদিস বলে সামনে যাই। আম্মা জান আয়েশা সিদ্দিকার থেকে রাওয়ায়াত, কিয়ামতের ময়দানে
মানুষের অনেক ধরনের পরিবেশ আসবে, মারহালা আসবে। তার মধ্যে একটা সময় আসবে প্রচন্ড অন্ধকার। মানুষ এত অন্ধকারে নিমজ্জিত হবে, নিজের চোখে নিজের বডি লেগে আছে কিনা মাথার সাথে এটা দেখা যাবে না, এত অন্ধকার হবে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা ইমানদার বান্দাদের উজুর অঙ্গগুলাকে লাইটের আলোর ব্যবস্থা করে দিবেন। যে যত বেশি উজু করছে, 5 ওয়াক্ত নামাজের উজু, তাহাজ্জুদের উজু, তেলাওয়াতের উজু, আউয়াবিনের উজু, চাশতের উজু, তার লাইট হবে ঝকঝকে চকচকে। যে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ছে আর কিছু পড়ে নাই, আলো কম। যে শুধু শুক্রবারে জুমার নামাজ পড়ছে আর সারা সপ্তাহে উজুর দরকার হয় নাই, আলো আরো কম। মনে করেন জোনাকি পোকার মতো দেখা যায়, যায় না। এই আলো দিয়ে রাস্তা দেখা যাবে? তিরমিজির রাওয়ায়াতে আসছে পিছন দিক থেকে ফেরেশতারা চাবুক মারতে থাকবে। এই আলো দিয়ে মানুষকে পুলসিরাতের গোড়ায় নিয়ে দাঁড় করাবে। যার আলো চকচকে ঝকঝকে সে তাড়াতাড়ি চলে যাবে, যার আলো কম সে মাই খাবে। একটা পর্যায়ে পুলসিরাতের গোড়ায় গিয়ে দাঁড়ায়। পুলসিরাত তো আপনাদের এলেঙ্গা থেকে ঢাকার মতো বিশ্ব রোডের মতো মোটা, তাই না? আরো মোটা, 6 লাইন, চুলের চেয়েও চিকন, খুরের চেয়েও ধারালো। 1 ক্লাসের ইমানদার যারা হবে, চোখের পলকে পাড়ি দিয়া আল্লাহ জান্নাতে চলে যায়। যার আমল যত বেশি ভালো হবে তার পুলসিরাত পাড়ি দেওয়ার গত তত হাই হবে। যার আমল কম, গতি কম। তিরমিজির হাদিসে আসছে কিছু লোক হেঁটে হেঁটে যাবে, ইমান দুর্বল, আরো স্লো পজিশনে যাবে। কিছু লোক বসে বসে যাবে, কিছু লোক কুলিং করে যাবে, কিছু লোক হামাগুড়ি দিয়ে যাবে, কিছু লোক রোকবানান, পাশা হেসরাইতে হেসরাইতে, এভাবে করে কোমর হেসরাইতে হেসরাইতে মাঝখানে গিয়ে আটকে যাবে। এই ব্রিজটা জাহান্নামের উপর দিয়ে নির্মিত, পড়ে গেলেই জাহান্নাম। আমল কম, সামনেও যেতে পারবে না, পিছেও আসতে পারবে না। জাহান্নাম তার জন্য ফরিয়াদ করবে, আল্লাহ এই মানুষগুলোকে তুমি পার করে দাও, এদের ইমানের অ্যাকশনে, ইমানের তেজে আমি জাহান্নাম নিভে যাচ্ছি, আল্লাহ এদেরকে পার করে দাও। জাহান্নামের দোয়া কবুল করে আল্লাহ এদেরকে পার করে দিয়ে দিবেন। ভাইজারে আমার, শুরু হয়ে যাবে জাহান্নামীদের পালা। একটা একটা করে পাপী যখন জাহান্নামে পড়া শুরু হয়ে যাবে, একটা একটা করে গুনাহগার যখন জাহান্নামে পড়া শুরু হয়ে যাবে, জাহান্নামের আগুন উত্তেজিত হয়ে যাবে, জাহান্নামের অগ্নিশিখা উত্তেজিত হয়ে যাবে। এক পর্যায়ে জাহান্নাম আনকন্ট্রোল হয়ে যাবে। জাহান্নামের চিৎকারে গোটা হাসরের মাঠ প্রকম্পিত হয়ে যাবে। জাহান্নাম চিৎকার করে বলতে থাকবে, হালমিম মাসিদ, হালমিম মাসিদ, হালমিম মাসিদ। আল্লাহরও কি বেশি আছে? আল্লাহরও কি গুনাহগার আছে? আল্লাহ আমারে দাও, আল্লাহ আমারে দাও। আল্লাহ আমার পেট ভর্তি হয়নি, আল্লাহ আমারে দাও। আরো কি পাপী আছে? আল্লাহ আরো কি গুনাহগার আছে? আমারে দাও, আমারে দাও। জাহান্নামের চিৎকারে হাসরের মাঠের মানুষগুলো থরথর করে কাঁপতে থাকবে। ভয়ের চোটে মানুষের জিহ্বা নাভি পর্যন্ত ঝরে যাবে। ছোট্ট ছোট্ট শিশুগুলোর দাড়ি মোচ বের হয়ে পেকে যাবে। স্বয়ং জিবরিল ফেরেশতা পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আল্লাহর কুদরতে আরশের পায়া ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবে, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। আল্লাহ আমার নিরাপত্তা দাও, আল্লাহ আমার নিরাপত্তা দাও, আল্লাহ আমার নিরাপত্তা দাও। নবীরা পর্যন্ত ঘাবড়ে যাবে, ওলিরা পর্যন্ত ঘাবড়ে যাবে, সব ইমানদাররা পর্যন্ত ঘাবড়ে যাবে। জাহান্নাম কোন রকম কন্ট্রোল হবে না। আল্লাহ ডাক দিয়ে বলবেন মালিকে জাহান্নাম, তুমি তোমার জাহান্নামকে কন্ট্রোল করো, তোমার জাহান্নামকে কন্ট্রোল করো। মালিকে জাহান্নাম পুকুরের পানি নিয়ে জাহান্নামে দেবে, নদীর
পানি নিয়ে জাহান্নামে দেবে। কোন রকম জাহান্নামকে কন্ট্রোল করতে পারবে না। আত্মসমর্পণ করে বলবেন, আল্লাহ তোমার জাহান্নামকে তুমি কন্ট্রোল করো গো, আমি মালিকে জাহান্নামের দ্বারাই সম্ভব না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, মালিকে জাহান্নাম যা রে যা, আমার আর সাজিমের খুঁটির কিনারে ছোট্ট একটা পেয়ালার মধ্যে যত কিঞ্চিত পানি আছে রে, ওই পানির থেকে একটা ফোঁটা পানি জাহান্নামে ঢেলে দে। সঙ্গে সঙ্গে মালিকে জাহান্নাম সংরক্ষিত পানির থেকে একটা ফোঁটা পানি যখন জাহান্নামে ঢেলে দিবে, মুহূর্তের ভিতরে আল্লাহর জাহান্নাম নিস্তব্ধ হয়ে যাবে। মাবুদ, এতগুলো পানি দিয়ে জাহান্নামকে কন্ট্রোল করতে পারি নাই গো আল্লাহ, এটা কোন পাওয়ারফুল পানি গো, এই পানির পরিচয়টুকু একটুখানি দিবানি গো আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবেন, মালিকে জাহান্নাম রে, দুনিয়ার জমিনে সেই ইমানদার বান্দা যাই নামাজটা বিছায়া আমার কাছে দোয়া করেছিল, রব্বানা শরীফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ তোমার জাহান্নামকে ভয় পাই, তোমার জাহান্নামকে ভয় পাই। এ মালিকে জাহান্নাম শোন, আমার গোলামের চোখের পানি আমি রোদকে শুকাবার পারমিশন দেইনি, জমিনকে চুষবার পারমিশন দেইনি, আমি আমার গোলামের চোখের পানি সংরক্ষণ করে রেখেছি। তাম পৃথিবীর পানি জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা আমার জাহান্নামের আছে, কিন্তু আমার ছোট্ট একটা ইমানদার বান্দার চোখের পানি জ্বালানোর ক্ষমতা আমার জাহান্নামের নাই। এই জন্য বলতে চাচ্ছিলাম, এক নাম্বার হলো ঈমান। এক নাম্বার সবকের নাম কি বাপ? সবাই বলেন। আল্লাহ আমাদের কি ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। ভাই ঈমান চাই, ঈমান চাই ভাই। আর আজকে এই ঈমান হরণ করার জন্য এনজিওর 5,000 টাকা দিয়ে আপনার ঈমানটাকে নিয়ে যাচ্ছে, একটা টিউবওয়েল আপনার বাড়িতে দিয়ে ঈমান নিয়ে চলে যাচ্ছে, আপনার বাসায় কিছু টিন দিয়ে আপনার ঈমান নিয়ে চলে যাচ্ছে। প্রতিজ্ঞা করতে হবে, জান দেব, মাল দেব, বাড়ি দেব, সবকিছু হারিয়ে ফেলবো, সবকিছু বিসর্জন দেব, ঈমান কারো কাছে বর্গা দেব না। আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। হাজারো নজির আছে, আমি আপনাদের কথা দিয়েছি 7টা বিষয় সংক্ষিপ্ত ভাবে হলেও আমি শেষ করে দিয়ে যাব ইনশাআল্লাহ। চলুন 2 নম্বর সবকের নাম। 2 নম্বর সবক বয়ান করতে গিয়ে আমার আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 2 নম্বর সবক হলো নামাজ পড়তে হবে। বলেন 2 নম্বর কি? নামাজ। 1 নম্বর, 2 নম্বর। মাশাআল্লাহ, আপনাদের সবক মুখস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন। 2 নম্বর হলো নামাজ। মসজিদে বা আমরা যেখানে ওয়াজ করতে যাই, এখানে প্রায় 80-85% মানুষ নামাজি আসে, বেনামাজি আহে না। বেনামাজিদের জন্য মসজিদ না, ওদের জন্য আলাদা মার্কেট দেওয়া আছে, ওদের জন্য আলাদা পিকনিক স্পট দেওয়া আছে, ওরা ওখানে থাকবে, ওরা আল্লাহর কসম মসজিদে আসবে। আসবে? বেনামাজির আপনি 1000 চেষ্টা করেন তো মসজিদে আনতে পারেন নাকি? ও আসবে না তো, ও আসবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, ওদের কলবে মোহর মেরে দিছে। আপনি 4000 গম্বুজের মসজিদ বানান, বেনামাজি মসজিদে আসবে না। আসবে নামাজিরা, আসবে নামাজিরা, বেনামাজি আসবে না। বেনামাজি সবখানে, ওয়াজ মাহফিলে বলেন, মসজিদে বলেন, যেখানে বলেন, হজে বলেন, বেনামাজি মসজিদে আসবে। ওরা মসজিদে আসলে তো বেনামাজি থাকবে না, নামাজি হয়ে যাবে। কথাটা বোঝেন? রাগ করে বললাম, দরদ নিয়ে বললাম কথাটা। আল্লাহর কসম, নামাজের বিকল্প নাই, আল্লাহর কসম নাই। আমি শত শত আয়াত দিয়ে দলিল দিতে পারবো। আপনি নামাজ পড়েন না, আপনি আমার ভাই, আপনি আসেন, আপনি মসজিদে আসেন, আপনি হাজার গুনাহ করেন, আপনার দামি মাথাটা একবার ঠেকান, জমিনে ঠেকায় যখন আপনি সুবহান রাব্বিয়াল আলা করবেন, আল্লাহর আরশ প্রকম্পিত হয়ে যাবে, আপনার সব গুনাহ মাফ করে দিবেন। এই ওয়াদা করেন
কোরআন শরীফে দেওয়া আছে। এই জন্য আপনাকে আমি দূরে ঠেলে দিতে চাই না। আপনি আসেন, আপনি মসজিদে আসেন, বাইরে গরম এখানে ঠান্ডা, ভালো পরিবেশ, এখানে আসেন। বাইরে ঘোরার দরকার নেই, আল্লাহর ঘর মসজিদে বসেন, 10 মিনিট বসেন, আল্লাহ 60 বছর ইবাদতের সওয়াব লিখে দিবেন। নামাজ এটা হলো রইসুল ইবাদত। বুখারী মুসলিমে আসছে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, এমন ভাবে নামাজে দাঁড়াও যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ বলা যাবে নাকি আজ ওয়াজ করে যাব, কাল সকালে নাস্তা খায় সুবহানাল্লাহ বলবেন? আজকেই বলবেন তো আরেকবার সুবহানাল্লাহ বলেন। নামাজ এটার উপরে এটা একদিনের কথা বলা দরকার। বরকতান একদিটা হাদিস বলি কমপক্ষে। হাদিস আসছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম নামাজে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের ময়দানে, তুমি নামাজ পড়েছো? বললাম তুমি সালাত কায়েম করেছিলে? মানুষ যদি নামাজের হিসাব দিতে পারে, আল্লাহ বাকিগুলো মাফ করে জান্নাত দিয়ে দিবেন। নামাজের হিসাব যদি দিতে না পারে, কাম খাম। আবু দাউদের হাদিসে আসছে মান আকামাস সালাহ ফাকাদ আকামাদ দ্বীন, যে নামাজ কায়েম করেছে মনে হয় সে পুরো দিন কায়েম করে ফেলেছে। নামাজের এত গুরুত্ব। ইচ্ছাকৃত ভাবে কোন মুসলমান যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে, সাথে সাথে তার নামটা জাহান্নামের গেটে লিখে দেওয়া হয়। নামাজের কথা কি বলবো? হাদিসে আসছে নামাজের আযান দেওয়ার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূলের চেহারাটা এমন হয়ে যায় যেন আমি আয়েশাকে চিনিই না। নামাজ আসসালাত আসসালাত আসসালাত। যারা নামাজ পড়ি, যারা আসছেন আলহামদুলিল্লাহ, যারা আসছেন তাদের উদ্দেশ্যে বলবো ভাই একটু স্লো, একটু আস্তে ভাই, রুকুটা একটু আস্তে, একটু আস্তে, সিজদাটা একটু আস্তে। নামাজে তো আসছেন একটু আস্তে, একটু আস্তে রে ভাই, একটু আস্তে। এত স্পিড, হ্যাঁ একটা রুকু দেয় এত স্পিরিটে, নাকটাও তো ভাঙ্গার একটা সম্ভাবনা থাকে। হ্যাঁ নরম নাক, এত জোরে রুকু, এত জোরে সেজদা। আহা, একটু দাঁড়ান। বিজ্ঞানের দৃষ্টিতে নামাজের একটা লজিক দেব আপনাদের। ডক্টর মরিস বুকাইলি তার জীবনী পড়ে দেখবেন, ডক্টর মরিস বুকাইলি তার একটা লজিক দিচ্ছে আপনি নামাজ কেন পড়বেন জানেন? উনি বলছেন কোরআন হাদিসে রাখেন, আপনি যদি সুস্থভাবে বাঁচতে চান আপনাকে নামাজ পড়তে হবে। ডক্টর মরিস বুকাইলির লজিকটা শুধু বলি। উনি বলছেন যে মানুষের বডির ব্লাড সার্কুলেশনের জন্য আল্লাহ পাক কুদরতি ভাবে একটা মোটর বসে দিয়েছে এখানে। এটার নাম কি? হ্যাঁ, হার্ট। এটা রক্ত সঞ্চালন করে। এটা খুব পাওয়ারফুল যদি দিত, শক্তিশালী দিত, তাহলে মাথার চিকন চিকন রক ছিঁড়ে যেত। আল্লাহ একটা মিডিয়াম কোয়ালিটির মোটর বসে দিচ্ছে। মাথার 4 রাস্তা, 6 রাস্তা, 5 রাস্তার মোড় পর্যন্ত ব্লাড সঞ্চালন করতে সক্ষম না এই মোটর। যার কারণে ওকে সহযোগিতা করার জন্য আপনাকে লেভেল হইতে হবে, কোমর, পিঠ, মাথা, এটা লেভেল করতে হবে, অর্থাৎ রুকু করতে হবে। আপনি যখন কোমর, পিঠ, মাথা লেভেল করবেন তখন সহজেই ব্লাড সার্কুলেশন করে আপনার মস্তিষ্কটাকে তাজা রাখতে সক্ষম হবে। এরপরও কিছু জায়গা আছে চিকন, আরো সূক্ষ্ম কিছু জায়গা আছে, এই জায়গাতে রক্ত সচরাচর পৌঁছে না, সুস্থ থাকার মতো পৌঁছে না। এই জন্য আপনাকে কি করতে হবে? কোমর উঁচু করতে হবে, পিঠ ঢালু করতে হবে, মাথাটা মাটিতে ঠেকাই দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ডক্টর মরিস বুকাইলি এই লজিক দিয়েছেন যে আপনাকে সুস্থ থাকতে হলেও নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ফরমান আল্লাযীনা হুম ফি
সালাতিহিম খাশিউন। ওই নামাজি আল্লাহর জান্নাতের মেহমান হবে গো, যেই নামাজির নামাজের মধ্যে খাশিউন আল্লাহর ভয় আছে, বিনয়ের সহিত নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ায় মসজিদের মেহরাব হিসাব করে না, নামাজের মধ্যে দাঁড়ায় কোন ওয়াক্ত নামাজ কয় রাকাত ওখানে সূচি দেওয়া আছে এটা দেখে না, মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে এটা পড়ে না। বিনয়ী নামাজি ওই ব্যক্তি আল্লাহু আকবার বলে হাত দুইটা কান পর্যন্ত উঠাইছে, আলা উজনাইহে দুই কান পর্যন্ত উঠাইছে, তারপরে হাত দুইটা সুন্দর করে আসামির বেশে বেঁধে দিছে, তারপরে সিজদার জায়গায় মাথাটা নত করে দিছে। মানে কি? আল্লাহ, কান ধরলাম আল্লাহ, দুনিয়ার কোনো কাজ এখন আর করব না, দুনিয়ার কিছু আর দেখব না গো আল্লাহ, কায়মনে তোমার সামনে দাঁড়িয়ে গেলাম আল্লাহ, কান ধরে কথা দিচ্ছি, ওয়াদা দিচ্ছি আল্লাহ, কান ধরে ওয়াদা দিচ্ছি, দুনিয়ার কোনো কাজ আমি এখন আর করব না, দুনিয়ার কিছু দেখব না, দুনিয়ার কিছু শুনবো না। আমি হাত দুইটা গোলামের বেশে বেঁধে দিলাম, গোলামের বেশে দিয়ে আমি চোখ দুইটা সেজদার জায়গায় বেঁধে দিলাম, আমি আর দুনিয়ার কিছু দেখব না, আমি আর দুনিয়ার কিছু দেখব না। ভাইজান, যখন আপনি এই কায় মনে পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার হাদিসের নবী পাক নবী আলাইহিস সালাম ফরমান, হাদিসের মধ্যে আসছে নবীজি আল্লাহ পাক ওই সময় বান্দার জবাবের মধ্যে বলেন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দেয় ফেরেশতারা সাক্ষী থাক, আমার গোলাম আমার প্রশংসা করেছে, হামিদানি আবিদি হামিদানি আবিদি, আমার গোলাম আমার প্রশংসা করেছে, আমার গোলাম আমার প্রশংসা করেছে। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। একটা সেজদা যদি কবুল হয়, আল্লাহর কসম, আবেদ আলী ফারুকের কসম ভঙ্গ হবে না, একটা সেজদা যদি জীবনের আপনার কবুল হয়, আপনার জীবন কামিয়াব, জীবন কামিয়াব। 48 বছর হয় আমরা নামাজ পড়ি, একটা সেজদা নবীর সেজদার সাথে মিল হলো, কি লাভ? এই নামাজে কি হবে? আলেম ওলামাদের জিজ্ঞাসা করেন, বহু নামাজির নামাজ আসমানে গেলে ফিকি দেওয়া হয়, হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, চোখ কানা, কানে শোনে না, বহেরা, লুলা নামাজি, নামাজ ফিকে দেওয়া হয়। এই নামাজ গ্রহণ করা হবে না। কেন? একদিকে দেখছে, আরেকদিকে দেখছে, মন মতো দাঁড়াইছে, মন মেজাজ নামাজে নাই, কয় রাকাত হয়েছে খবর নাই, কোন সূরা পড়ছে খবর নাই, এরকম নামাজ নাই আমাদের। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, নামাজে আপনার কলব উপস্থিত থাকতে হবে, দোকানের হিসাব করা জায়গা নামাজে না তো। এইরকম একটা সেজদা দিতে পারেন নাকি জীবনে? একটা সেজদা যদি নবীর সেজদার সাথে মিল হয়, একটা রুকু যদি নবীর রুকুর সাথে মিল হয়, একটা কিয়াম যদি কিয়ামের সাথে মিল হয়, একটা কওমা, একটা জলসা যদি রুকুর সাথে নবীজির কওমা জলসার সাথে মিল হয়, আল্লাহর কসম আপনার নামাজেই জান্নাতের মেহমান বানায় দিবে। সংক্ষেপ করি, সময় কম। 1 নাম্বার সবকের নাম কি বলেছিলাম? সবাই বলেন। সুন্দর সবক হয়েছে, মাশাআল্লাহ। 2 নাম্বার নামাজ, 2 নাম্বার নামাজ। একটা রাওয়ায়াত না বললে আলোচনাটা মনে হয় সম্পূর্ণই থেকে যাচ্ছে। একটা ছোট্ট রাওয়ায়াত বলি। মদিনা থেকে অনেক দূরে যুদ্ধ, সাহাবা একরাম জিহাদের কাজ শেষ, মদিনার দিকে আসতেছে, হেঁটে যেতে আর হেঁটে আসতে পায়ের গোড়া ফেটে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, পায়ের গোড়া ব্যান্ডেজ করা হয়েছে। এই জন্য এই জিহাদের নাম হাদিসের ভাষায় আসছে গজওয়ায়ে জাতুর রেকা। এশার নামাজ শেষ, রাস্তার মধ্যে রাত্রি যাপন। নবী বললেন সাহাবায়ে কেরাম, হুজুর 2 জন দাঁড়াও, সারা রাত পাহারা দিবে, নৈশ প্রহরীর দায়িত্ব পালন করবে, দাঁড়াও। একজন দাঁড়াইছে আব্বাদ ইবনে বশির, আরেকজন দাঁড়াইছে আম্মার ইবনে ইয়াসার। বলল তোমরা 2 জন রাত পাহারা দিবা, বাকি সব সাহাবায়ে কেরাম ঘুমে গেছে। আম্মার ইবনে ইয়াসার, আব্বাদ ইবনে বশির 2 জনে পরামর্শ করলো, ভাই হাফ নাইট আপনি, 50 নাইট আমি, 50 নাইট, অর্ধেক রাত আপনি অর্ধেক রাত আমি। আম্মার ইবনে ইয়াসার রাজি।
ঘুমিয়ে গেলেন আব্বাদ ইবনে বশিরের ভাগে রাতের প্রথম অংশ। যুদ্ধের পোশাকাদি পরিধান করলেন, তীর ধনু নিয়ে মুসলমানদের তাঁবুর চতুর্দিক দিয়ে টহল দিচ্ছেন আল্লাহর গোলাম আব্বাদ ইবনে বশির। কোন দিকে কোন শত্রু সারি শবত পাওয়া যাচ্ছে না। আল্লাহর গোলাম আব্বাদ ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই চান্সে একটু আমি আমার আল্লাহর সঙ্গে প্রেমালাপ করে নিতে পারি। জায়নামাজটা বিছায়া 2 রাকাত নফল নামাজের নিয়তে দাঁড়ায় গেলেন। আল্লাহর গোলাম আব্বাদ ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তেলাওয়াত শুরু করে দিলেন, ভাইজান আমার আল্লাহ এই কিতাবের মধ্যে কতগুলা সূরা দিয়েছে, এত মজা এত মজা এত মজা, এটা আমি আপনাকে ভাষায় বুঝাইতে পারবো না। আপনি যদি সহিভাবে তেলাওয়াত করতে পারেন, আর আপনি যদি শেষ রাতে জায়নামাজে তেলাওয়াত করতে পারবেন, তাহলেই বুঝতে পারবেন এই সূরার কত মজা। আমার আল্লাহ কিছু সূরা বানাইছেন এত সুন্দর করে, যেমন একটা সূরা আছে প্রত্যেকটা আয়াতের শেষে হা ওয়াশ-শামসি ওয়া-দুহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা। পুরা সূরার আয়াত খালি হা আর হা। কিছু আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছেন, কিছু সূরা শেষে শুধু লাম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, শেষে কি কথা বলেন? লাম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। পুরা সূরাটা শুধু লা। আল্লাহর গোলাম আল্লাহর প্রেমে বেবুর হয়ে গেছে, মজায় মজায় তেলাওয়াত করতেছে। মহিলার আত্মীয় মুসলমানদের হাতে নিহত, কয়েকজন সৈন্য নিয়ে আসছে মুসলমানদের তাঁবুতে আক্রমণ করার জন্য। অনেক দূরে থেকে তাকায় দেখে তাঁবুর পাশে কি যেন দাঁড়িয়ে আছে, মাংসের মতো বোঝা যায়, খুঁটি না গাছ স্পষ্ট হয় না। মহিলা বলল, একটা তীর নিক্ষেপ করো। প্রথম তীর এসে আল্লাহর গোলাম আব্বাদ ইবনে বশিরের গায়ে বিঁধে গেল, ফিরকির মতো ঝর্ণার মতো রক্ত ঝরতে লাগলো। আল্লাহর বান্দা আব্বাদ ইবনে বশিরের খবর নাই। মহিলা বলি, ব্যাপারটা কি মানুষ না গাছ না খুঁটি বোঝা যায় না, আর একটা তীর নিক্ষেপ করো। তৃতীয় তীরটা এসে আল্লাহর গোলাম আব্বাদ ইবনে বশিরের গায়ে বিঁধে গেছে, আল্লাহর গোলামের খবর নাই। মহিলা বলি, ব্যাপারটা বুঝলাম না, আর একটা তীর নিক্ষেপ করো। তৃতীয় তীরটা নিক্ষেপ করার পর আব্বাদ ইবনে বশির স্বাভাবিক গতিতেই নিস্তেজ হয়ে গেছেন। ওভার ব্লিডিং হওয়ার কারণে উনি দুর্বল হয়ে গেছেন। নামাজ শেষ করে চতুর্দিকে তাকায় দেখেন অবস্থা খারাপ। তাড়াতাড়ি করে ডাক দিছেন, আম্মার ইবনে ইয়াসার ওঠো, আমার অবস্থা ভালো না। ডাক দিছে, কয় একটা তীর বিঁধে যাইতে কি জন্য তুমি বলো নাই? ডাক দিয়ে বলে, ভাইজান 2 রাকাত নামাজে দাঁড়াইছিলাম, আল্লাহর প্রেমে মশগুল ছিলাম গো, দুনিয়ার কোনো খবর ছিল না। মাই আশিকে মওলা হো মেরা ইশকে নিরালা, मैं आशिक मौला हो मेरा इश्क निराला, जुमला जहां जिनकी तजल्ली से उजाला। अल्लाहू अकबर बोले। আল্লাহর গোলাম আল্লাহর প্রেমে বিভোর হয়ে গেছে, আল্লাহর গোলাম আল্লাহর প্রেমে মবহুদ হয়ে গেছে, দুনিয়ার কোনো খবর নাই। এইটাই ছিল সাহাবায়ে কেরামের নামাজ। এইরকম নামাজের কথাই বুঝাইতে গিয়ে আমার আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সবকটা আরেকবার শুনবো, মন খারাপ করবেন, রাগ করবেন? বলেন তো 1 নাম্বার কি? সবাই বলেন। 2 নাম্বার, আল্লাহ আমল করার তৌফিক দান করুন। 3 নাম্বার সবক, 3 নাম্বার বিধি বয়ান করতে গিয়ে আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অর্থহীন কাজ থেকে বেঁচে থাকা। বলেন, অর্থহীন কাজ থেকে বেঁচে থাকা। বলেন,
এটা কয় নাম্বার? 3 নাম্বার। অর্থহীন কাজ থেকে বেঁচে থাকা, বাস। কোন কাম নাই, 24টা ঘন্টা ইয়ারফোন টানে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটা এই অর্থহীন কাজ, যেই কাজে দুনিয়ারও লাভ নাই, আখেরাতেরও লাভ নাই। অবাক হয়ে যায় বর্তমান বাচ্চাদের। শেষ। এই মোবাইলটার নাম রাখছি আমি গজব। গজব বলেন, এটার নাম কি? গজব। এটা আমার বয়স এখন রানিং 49। আমি 2 বছর আগে নিছি এটা হাতে। আমি হাতে নিছি কারণ জীবনে যত কিতাব কিনছি আমি ছাত্র জীবন থেকে এই পর্যন্ত, তার চেয়ে বেশি কিতাব আমার এর মধ্যে আছে। তার চেয়ে কি শুধু বেশি না, 10-20 গুণ বেশি হবে। এই স্বার্থে আমি এটা নিছি, না হলে আমি এটা কিন্তু নিতাম না। এর আগে আমি ওই বাটন ফোন ব্যবহার করতাম। আমি এইটার নাম রাখছি গজব। এইটা শেষ করে দিল ছেলেদের, শেষ। এক তো করোনা, ছেলেদের স্কুল মাদ্রাসা বন্ধ, ওই দিক দিয়ে জীবন অর্ধেক শেষ। ওই চান্সে বাচ্চারা মোবাইলের আসক্ত হয়ে গেল। কি করবেন বাপ মা? মোবাইল না দিয়ে পারতেছে না, বাচ্চারা বাইরে যাওয়া যাচ্ছে না, পুলিশ মারে। মোবাইল দেওয়ার কারণে মোবাইলে শেষ করে দিল। এইটা সিনেমা হলের চেয়েও খারাপ। এ মুসল্লি ভাইরা আমার কথা শোনেন, বাঁচি মরি জীবনে আপনার সাথে আমার সাথে দেখা হবে না হবে জানি না, এটা মোবাইল জাহান্নাম। এটা হলো সিনেমা হলের চেয়েও খারাপ। প্রমাণ করে দিচ্ছি, দেখেন। সিনেমা হলে প্রোগ্রাম, নেকেড প্রোগ্রাম দেয়। সিনেমা হল প্রোগ্রাম দেওয়ার সময় ওর প্রযোজক আছে। সিনেমা হলে প্রোগ্রাম দিলেও টিভিতে প্রোগ্রাম দিলে চিন্তা ভাবনা করে বেশি নেকেড দেওয়া যাবে না, ভাই বোনের ছবি দেখতে পারে। বেশি নেকেড দেওয়া যাবে না, শালি দুলা ভাই দেখতে পারে। এই জন্য একটু কাটছাট করে সিনেমা হলে টিভিতে ছবি দেওয়া হয়। আর এখানে আপনি যাহা চাবেন তাহা পাবেন। কথা বলেন, কথা বলেন। বাস, আর ব্যাখ্যার আমার দরকার নাই। এই জন্য এটাকে সিনেমা হলের চেয়ে খারাপ বললাম আমি। আপনি সিনেমা হলে যাহা চাবেন তাহা পাবেন না, টিভিতে আপনি যাহা চাবেন তাহা পাবেন না, এখানে আপনি যাহা চাবেন তাহা পাবেন। ব্যাখ্যা বাড়ি যায় ছোট ছোট ছেলে মেয়েদের কাছে নিয়ে। রাত 2:30টার দিকে এক জায়গায় বয়ান শেষ করে আসছি। পাশের বাসার একটা বাচ্চা আছে, ক্লাস 7-8-এ পড়ে। রাত 2:30টা, তখন সে হঠাৎ করে চিল্লি করতে, এ ধর ধর, মার মার, ধর ধর, মার মার। আমি অবাক হয়ে গেলাম। আমি তাড়াহুড়া করতেছি কি লাঠি টাঠি বাড়ি করতে হবে। তা আমার ওয়াইফ বলতেছে, আপনি শান্ত থাকেন, ও রেগুলার এরকম করে, ও গেম খেলতেছে, ওর পার্টনারকে বলতেছে ধর ধর, মার মার। আর আমি মনে করছি চোর আসছে। কোথায় নিয়ে ঠেকাইছে একবার ভেবে দেখেন। এই জন্য আমি এইটা ছেলে মেয়েদেরকে গজব বলি। ছেলে মেয়েদের জন্য যতটুকু সম্ভব এখান থেকে বিরত রাখা। কমপক্ষে 40 বছরের পর হলেই মোবাইল দেওয়া যায়, কমপক্ষে গরিবই হার 40-এর আগে। আলোচ্য বিষয়টা আমার এদিকে ছিল না। এই মোবাইলে আসক্ত হইয়া এই আয়াতের বিরোধিতা হচ্ছে। দিন-রাত 24 ঘন্টা মোবাইলে ছেলে মেয়েরা আছে, কোনো লাভ? দুনিয়াবি লাভ, আখেরাতের লাভ? এই কথাটাই আল্লাহ এই আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনর্থক কাজ থেকে বেঁচে থাকা। একটা কমপক্ষে হাদিস বলি, একটা রাওয়ায়েত না বললে আয়াতের হক আদায় হবে না। হযরত ওমরের নাম শুনছেন? পিছনের ভাইরা শুনে নাই, কথা বলেন। হযরত ওমরের নাম শুনছেন? ছোট সাহাবী না বড়? শুধু বড়? অনেক বড়। আল্লাহু আকবার বলেন। সময় শেষ হয়ে গেলে একটা বলে দেবো, কিন্তু আগেই বলে দিলাম, কারণ অত তাড়াহুড়া করে তো আর বলা যায় না। কত বড়? একদিন আম্মাজান আয়েশাকে নিয়ে আমাদের নবী রাত্রেবেলা জ্যোৎস্না রাত বের হয়েছেন। আচ্ছা জি হুজুর, ওই যে অনেক দূরে গাছ দেখো। জি হুজুর দেখি তো। না, তুমিও দৌড় দিবা, আমিও দৌড় দিব, কে আগে যায়? সুবহানাল্লাহ বলে। স্বামী স্ত্রী দৌড় প্রতিযোগিতা।
দৌড়াইছিলেন কোনদিন বউকে নিয়ে? তা দৌড়াবেন কেন? শালি আর বান্ধবী নিয়ে দৌড়াইতেই তো সময় থাকে না। দৌড় দিবেন বউকে নিয়ে, একটা রসুলের সুন্নত জিন্দা হবে। সুবহানাল্লাহ বলেন। তবে মানুষের সামনে না, আবার এমনি রাত্রেবেলা ফাঁকা টাকা পাইলে দৌড় দিবেন। আবার বুড়া মানুষ বুড়ি নিয়ে দৌড় দিয়ে মাজা কমর ভাঙ্গে আমার দোষ দিয়ে না। এনে ফলাফান টলাফান থাকলে দৌড় দিয়ে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীর সাথে দৌড় প্রতিযোগিতা। আম্মা জান আয়েশা সিদ্দিকা চিন্তা করছেন বয়স আমার কম, নবী আমার চেয়ে অনেক সিনিয়র, আমি এমন দৌড় দিমু নবীর আগেই জামুগা। কিন্তু তিরমিজি শরীফের হাদিসে আসছে 16,000 যুবকের শক্তি আল্লাহ নবীর শরীরে দান করছেন। জোরে বলেন। আমাদের নবী দৌড় দিলে আম্মা জানের খবর থাকবে? আল্লাহু আকবার। নবী ইচ্ছে করে শরীরটা ঢিল করলেন, আম্মা জান আগে গেছে, মহা খুশি। হুজুর নবী কিছু বললেন না, ঠিক আছে। আর একদিন কয় আয়েশা, ওই দিন না তুমি পাস করছিলা, চলো তো আজকে আরেকটা দৌড় দেই। আজ আর নবী শরীর ঢিল করে নাই, টাইট করে দৌড় দিছে, আগে গেছে গা। আম্মা জানের মন খারাপ, কি খবর আয়েশা? এন কয় না যে আজকে আমি ফেল করছি, কয় হুজুর হুজুর আমি তো একদিন পাস করছিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। ডাকতে বলেন আয়েশা, আকাশের দিকে একটাবার নজর করো রে, একটাবার তাকায় দেখো তো কতগুলো তারকারাজি হিসাব করতে পারবা রে আয়েশা। আম্মা জান আয়েশা চতুর্দিকে দৃষ্টিপাত করে বললেন, নবীজি কোটি কোটি তারকারাজি, এতগুলো তারকারাজি হিসাব করা মানুষের পক্ষে সম্ভব নয়। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা আকাশে যতগুলো তারকারাজি দেখো, এই তারকারাজি যতগুলো তারকারাজি আকাশে দেখো, এই তারকারাজির চাইতেও বেশি নেকি হযরত ওমরে। ছোট সাহাবী না বড়? জোরে বলেন। আরে ভাই লোক হচ্ছে না, এই জন্য আগে নেওয়া হচ্ছে। কথা বলেন, আমার দিয়ে একটু কথা বলেন। একটু আগে আসি, একটু আগে আসলে ভালো হবে, তাই না? একটু আগে আসি, আগে আসি, পিছনে জায়গা হচ্ছে না, এই জন্য আগে আসি। একটু আগে আসি ভাই, সবাই একটু আগে আগে আসি, সবাই একটু সামনে সামনে আসি। খুব দ্রুত বসে যাই, সময় কম, দ্রুত বসে যাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসে যাই। হযরত ওমর ছোট সাহাবী না বড় ভাই? অনেক বড়। আমাদের মতো বাংলাদেশের মতো এত ছোট দেশের প্রেসিডেন্ট উনি ছিলেন না। এরকম বাংলাদেশ 50টা জয়েন দিলে যত বড় হবে তার চেয়েও বড় দেশের প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। সুবহানাল্লাহ বলবেন? একটু মহব্বতের সাথে বলেন। একদিন রাত্রেবেলা অফিসের মধ্যে বসে হিসাব করতেছে, ওনার বিবি সালাম দিয়ে প্রবেশ করছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন। হযরত ওমর সালাম শোনার সাথে সাথে বাতি বন্ধ করে দিছে। বিবি বলতেছেন, কি ব্যাপার হুজুর? আমি আপনার বউ, আমি আপনার বিবি, আমি আপনার মিসেস, আমি আপনার অর্ধাঙ্গিনী, লাইফ পার্টনার। আমাকে দেখে তো আপনার গুনাহ হবে না, আপনি বাতি বন্ধ করলে দিলেন কেন? অন্য কোনো মহিলা মনে করছেন? আমি তো আপনার বউ। হযরত ওমর বলেন, বিবি তোমাকে চিনতে আমার বিন্দু পরিমাণ ভুল হয় নাই। আমি বুঝতে পেরেছি তুমি আমার বিবি, তুমি আমার মিসেস, তুমি আমার অর্ধাঙ্গিনী। তোমার চেহারা দেখলে গুনাহ হবে না, কিন্তু কি জন্য বাতিটা বন্ধ করে দিলাম শোনো। বিবি সরকারি বাতির আলো ব্যবহার করে সরকারি হিসাব নিকাশে নিয়োজিত ছিলাম। আমি চিন্তা করেছি এই বাতির আলো ব্যবহার করে যদি তোমার চেহারা দেখি, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ যদি প্রশ্ন করে উমর সরকারি বাতির আলো ব্যবহার করে তুমি তোমার স্ত্রীর চেহারা দেখে ইন্টারেস্ট অনুভব করেছো, মজা নিয়েছো, আমি ওমরের জবাব দেওয়ার জায়গা থাকবে না, এই জন্য বাতিটা বন্ধ করে দিলাম। অপচয় করেছে?
অনর্থক কাজ করছে? কত সতর্ক ছিল তারা, একবার চিন্তা করে দেখেন, কত সতর্ক। বিবি কি জন্য আসছো? হুজুর অল্প কয়েকদিন পর ঈদের দিন আপনার বাচ্চা বারবার আমারে বিরক্ত করে, একটা নতুন জামা কিনে দেন হুজুর। অন্যান্য ছেলেরা নতুন জামা কিনছে, এই দেখে সে আমারে বিরক্ত করে। অন্য বাচ্চা হলো জনগণের বাচ্চা, জনগণের বাচ্চার নতুন কাপড় দেখা প্রেসিডেন্টের বাচ্চা কান্না করে। একবার চিন্তা করেন, এই যুগে একবার মিলান। প্রেসিডেন্ট কি করে শোনেন? হযরত ওমর বলতেছেন, বিবি মাস শেষ হয় নাই, বিল বেতন পাই নাই, পকেটে পয়সা নাই। সুবহানাল্লাহ কালকে বলবেন, আর একটু জোরে বলেন, পকেটে পয়সা নাই। হুজুর ও তো ছোট মানুষ, বুঝবে না, একটু ধার খরচ করে হলেও ব্যবস্থা করে, না হলে তো সে বুঝবে না, আমার বিরক্ত করে। ভাই ঠিক আছে, দেখি চেষ্টা করি। ছোট্ট একটা চিরকুটের মধ্যে 2 লাইন লেখা তদানীন্তন সময়ের অর্থমন্ত্রীর কাছে পাঠাইছে। মাননীয় অর্থমন্ত্রী, এই মাসের বিল বেতনের টাকাটা যদি আমাকে অগ্রিম কর্য দেওয়া হতো, মাস শেষ হইলে আমি বেতন পাইলে আবার আমনের পরিশোধ করে দিতাম, তাহলে আমার ছেলের জন্য একটু ঈদের মার্কেট করা সুবিধা হইতো। অর্থমন্ত্রী কি লিখছে জানেন? অর্থমন্ত্রী চিরকুটের অপোজিটে লিখতেছে, খলিফাতুল মুসলিমিন ওমর গো, এই মাসটা আপনি পুরা বেঁচে থাকবেন, এই মাসটা আপনি পুরা বেঁচে থাকবেন, এই গ্যারান্টি কি আজরাইল ফেরেশতার কাছে নিছেন? আজরাইল ফেরেশতার কাছে যদি এই গ্যারান্টি নিতেন, নিশ্চয় চিরকুটের সাথে পিন আপ করে দিতেন। যেহেতু আপনি 1 মাসের বেঁচে থাকার গ্যারান্টি দিতে পারলেন না, আমিও সরকারি ফান্ডের টাকা থেকে 1 মাসের বিল বেতনের টাকা আপনাকে অগ্রিম কর্জ দিতে পারলাম না। অনর্থক তো দূরের কথা, অপচয়ের মধ্যেও পড়ে নাই, এমনই তাদের চাল চলন ছিল। এটাই বুঝাইতে গিয়ে আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অর্থহীন কাজ থেকে নিজেকে বিরত থাকা। সবকটা আর একবার শুনবো আমি, কষ্ট পাবেন? রাগ করবেন? বলেন 1 নাম্বার মাশাআল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 2 নাম্বার নামাজ। 3 নাম্বার অর্থহীন কাজ থেকে বেঁচে থাকা, মাশাআল্লাহ। 4 নাম্বার, 4র্থ নম্বর সবক বয়ান করতে গিয়ে আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। 4 নাম্বার হলো যাকাত দিতে হবে। বলেন 4 নাম্বার কি? যাকাত। যাকাত দেওয়া ফরজ, এইটার উপরও ঘন্টা খানিক ছাড়া হবে না। যাকাত ব্যবস্থা যদি থাকে আমার বাংলাদেশের মধ্যে, আমার মনে হয়, আমি নিজে এবার পত্রিকায় দেখছি, আমি নিজে দেখছি, গুরুত্বপূর্ণ একটা পত্রিকা, দৈনিক পত্রিকায় লিখছে, এই যে বন্যা গেল কুমিল্লা ফেনীর দিকে, কয়েক ত্রাণ নেওয়ার জন্য নয়, ত্রাণ দেওয়ার জন্য ভিড়। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না? ত্রাণ নেওয়ার জন্য না, ত্রাণ দেওয়ার জন্য ভিড়। আমার দেশের মানুষ কত ভদ্র দেখছেন। ঠিক এইরকম একটা দৃশ্য আমি দেখছিলাম প্রথম যখন আমাদের দেশে ওই যে রোহিঙ্গারা আস, তখন আমি দেখছি রাস্তায় কাপড় চোপড় পরে আস, খানা পরে আস, এত দেওয়া মানুষ দিছে, দিয়ে ভরাই দিচ্ছে। আলহামদুলিল্লাহ। যাকাত ব্যবস্থা যদি আমাদের দেশে থাকতো, আল্লাহর কসম আমার মনে হয় না ভিক্ষুক খুঁজে পাওয়া যেত, ভিক্ষুক ঘরে ঘরে খুঁজে পাওয়া যেত না। এমন এমন টাকার মালিক আমার দেশের মানুষ আছে। এখন তো কোটি কোটি টাকার যাবো না বল, আমরা যাকাত দেই না। মনে রাখেন, আপনি 1 কোটি টাকার মালিক, 2 কোটি টাকার মালিক, 5 কোটি টাকার মালিক, আপনার কাছে গরিবের একটা হক আছে, 2.5% হক। উদাহরণত আপনি যদি কোটিপতি হন, তাহলে অবশ্যই লাখ লাখ টাকা আপনার যাকাত। একটা গরিব মানুষ লাখ টাকার যাকাত খায় না, আপনি বড় লোক খান। আপনি বড় লোক হয়ে লাখ টাকার যাকাত খাইছেন, জানেন আপনি যাকাত খোর। আপনি কোটিপতি, কিন্তু আপনি একটা যাকাত খোর।
একটা ভিক্ষুক 1 লাখ টাকা যাকাত খাইতে পারে না। আপনার উপরে 1 লাখ টাকা ফরজ ছিল যাকাত, 2 লাখ টাকা ফরজ ছিল, 5 লাখ টাকা যাকাত ফরজ ছিল। আপনি ওই যাকাত খায় বসে আছেন, কিয়ামতের দিন আপনি বড় যাকাত খোর নামে উঠবেন। যাকাত আমি হালাল উপার্জন করেছি, গরিবের একটা হকের নাম যাকাত। যাকাত দিয়ে মাল পরিষ্কার করতে হয়। চলেন 4 নাম্বার বলছি না, এটা 4 নাম্বার কি ভাই? যাকাত। আবার শেষবারের মতো আরেকবার শুনবো। 1 নাম্বার কি? সবাই বলেন। 2 নাম্বার? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। 3 নাম্বার? অনার্থক কাজ থেকে বেঁচে থাকা। 4 নাম্বার যাকাত। 5ম নম্বর সিরিয়ালের বিধি বয়ান করতে গিয়ে আমার আল্লাহ 3টা আয়াত নাযিল করছেন। এতক্ষণ এক আয়াতে একটা বিধান, আর 5ম নম্বরে গিয়ে আল্লাহ 3টা আয়াত বলছেন। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামানি বুতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। 3টা আয়াত, বিধান একটা। শুধু তরজমাটা বলবো, এখন আমার হাতে সময় আছে 4 মিনিট। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, 5ম নম্বর হলো নিজের গুপ্তাঙ্গের হেফাজত করা, লজ্জাস্থানের হেফাজত করা। কিসের? লজ্জাস্থানের হেফাজত করা। কান খাড়া করেন, এ যুবক যুবতীরা কান খাড়া করেন, কান খাড়া করে আমার কথাটা শোনেন, কান খাড়া করে কথাটা শোনেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে বলছে আল্লাহ। এই বিষয়টা কি গুরুত্ব দিয়ে 3টা আয়াত। একটা হলো পড়লাম, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 2 নাম্বার, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ বলেন লজ্জাস্থান হেফাজত করার জন্য আমি হালাল স্ত্রীর ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন। হালাল স্ত্রীর নির্দিষ্ট স্থান ব্যতি রেখে হালাল স্ত্রীর পিছনের রাস্তা, বায়ু রাস্তা ব্যবহার করা, মুখ ব্যবহার করা, অন্যত্র ব্যবহার করা, অন্য জানোয়ার ব্যবহার করা, পুরুষে মেলামেশা করা, গাছ বৃক্ষের সাথে মেলামেশা করা, অন্য কোনো প্রাণীর সাথে মেলামেশা করা, রোবটের সাথে মেলামেশা করা, পুরুষ হয়ে মহিলা রোবট, মহিলা হয়ে পুরুষ রোবট ব্যবহার করা, হস্তমৈথুন করা থেকে সারা পৃথিবীতে যত পদ্ধতি আছে সব পদ্ধতি হারাম হারাম হারাম, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। একমাত্র পদ্ধতি হালাল, সেটা হলো হালাল স্ত্রীর নির্দিষ্ট জায়গা। আবার কথাটা বলছি, লজ্জার কথা তারপরে বলতেই হবে আমাকে। হালাল স্ত্রীর নির্দিষ্ট অঙ্গ ব্যতি রেখে অন্য কোনো জায়গা ব্যবহার করা যাবে না, অত মাতাল হওয়া যাবে না। হালাল স্ত্রীর নির্দিষ্ট জায়গা ব্যতি রেখে আর কোথাও আপনি ব্যবহার করতে পারবেন না, জায়েজ নয় শরীয়তে। আল্লাহ বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ বলেন হালাল স্ত্রী, আর একটা হলো বাদী। বাদীর কথা এখন বাংলাদেশে বাদী নাই, যখন হবে আলেম ওলামারা ওয়াজ করবে। এখন শুধু হালাল স্ত্রীর নির্দিষ্ট জায়গা, বাস। আল্লাহ বলেন ফামানি বুতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এর বাইরে, অর্থাৎ হালাল স্ত্রীর বাইরে যত পন্থা আবিষ্কার হয়েছে, আবিষ্কার হবে, আবিষ্কার হচ্ছে, সব পদ্ধতি হারাম, সব পদ্ধতি হারাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন না ভাইয়া? ভাই, লজ্জাস্থানের বড় হেফাজত, লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারি সম্পর্কে হাদিস আসছে। নবী জিহ্বার আগা এইভাবে আঙ্গুলের মাথা দিয়ে ধরে দেখাইছে, এই সাহাবায়ে কেরাম, এই দুই ঠোঁটের মধ্যবর্তী অঙ্গ আর 2 রানের মধ্যবর্তী অঙ্গের জামিন যে হলো, আমি নবী তার জান্নাতের জামিন, আমি তার জান্নাতের জামিন। মনে রাখেন, যে জেনা করে সে যদি বিবাহিত হয়, শরীয়তের বিধান হলো পাথর মেরে তাকে সঙ্গে সার করে দেওয়া, মেরে ফেলা। আপনি জেনা করেছেন, এ জমিন আপনার জন্য অবৈধ, এ জমিন আপনার জন্য অবৈধ, এই আসমান আপনার জন্য অবৈধ, এই বৃষ্টি আপনার জন্য নয়, আপনাকে জমিন থেকে সরে দিতে বলছে। বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি হয়, যদি জেনা করে, তাহলে তাকে জমিন থেকে খালি করে দাও, এ জমিন তার জন্য হালাল না। আপনি বেঁচে থাকার অধিকার হারে ফেলছেন,
বিবাহিত হয়ে যদি জেনা করে, তওবা না করে, এই পৃথিবীতে বেঁচে থাকা তার অধিকার না। আল্লাহ মাফ করুক না, আমিন বলেন না ভাইয়া? আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। আল্লাহ এই সমস্ত বড় গুনাহ থেকে আমাদেরকে মৃত্যু পর্যন্ত মুক্ত রাখুক। আরো জোরে বলেন আমিন। শেষ কথা বলে দেই, শেষ দুইটা আল্লাহ এক আয়াতে বলছে, আমি এক নিঃশ্বাসে বলে দেই। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 6 আর 7, 6 নাম্বার আমানত, 7 নাম্বার ওয়াদা পূরণ করা। হ্যাঁ, আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমানতদারি রক্ষা করা, অঙ্গীকার পূরণ করা। আলোচনায় ভুল বলে থাকলে ভুল অংশ যেন আল্লাহ শ্রোতা ভাইয়ের অন্তর থেকে মুছে দেন, আমার অন্তর থেকে মুছে দেন। আলোচনা সহি বলে থাকলে আল্লাহ আমাকে আগে আমল করার তৌফিক দান করেন, এর সাথে আমাদের সবাইকে আমল করার